আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে যাচ্ছি গাইবান্ধার নামকরা পার্ক এসকেএস ইনে। এন্ট্রি ফি কত, পার্কের পরিবেশ কেমন, কি কি দেখলাম সব কিছু তুলে ধরবো আজকের ভিডিওতে। আপনি যদি ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখেন তাহলে পার্কে কি আছে সব কিছু দেখতে পারবেন, একটুও কাটাবে না। তো আমরা অলরেডি চলে আসছি। এখানে বলছে প্রাপ্তবয়স্ক একটা লোকের এন্ট্রি ফি হচ্ছে 200 টাকা, আর 5 বছর থেকে 10 বছরের বাচ্চার এন্ট্রি ফি 100 টাকা। তো আমি টিকিট কাটলাম 200 টাকা দিয়ে। এখানে ঢুকেই এন্ট্রি করতে হয় আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে। সো আমি এন্ট্রি করলাম। পার্কের ভিতরে প্রবেশ করলেই আপনি এই রকম হাতি, ঘোড়া, জিরাফ এগুলো দেখতে পারবেন। এগুলো তৈরি করা। এখানে ছোট বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে, সামনে দেখতে পাচ্ছেন। এই পুরো এরিয়াটা মূলত ছোট বাচ্চাদের খেলাধুলা করার জন্য দোলনা টোলনা সব কিছু আছে। একটুখানি আগালেই দেখতে পারবেন এরকম বড় একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট কিন্তু সব বিদেশি আইটেমের খাবার থাকে বেশিরভাগ সময়। এরপরে একটি সুন্দর পুকুর পাড় দেখবেন যেখানে বসার জায়গা আছে, আর পুকুর পাড়ের পাশ দিয়ে ঘর আছে ছোট ছোট। এই ঘরগুলো কি একটু পরে আলোচনা করছি। ব্রিজের বাম পাশে একটা পুকুর আছে যেটা এখন শুকনা, আর এখানে ব্যাঙ, কুমির এইগুলো রেখে দিয়েছে। বক এগুলো কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি করা। পার্কের মাঝখান দিয়ে এরকম রাস্তা আছে, আর রাস্তার দুই পাশে ফুলের গাছ, আর অপোজিট পাশে আছে সুন্দর সুন্দর ঘর। এই ঘরগুলো মূলত রিসোর্ট, আর এই পাশে আছে ফলের বাগান। তো এই রিসোর্টগুলো মূলত বিদেশিরা এসে এখানে থাকে। রিসোর্টগুলোর বাহির পাশটা দেখেই বোঝা যাচ্ছে অত্যাধুনিক এবং সুন্দর, পরিপাটি, গোছানো। আর এইটা হচ্ছে মাঠ। এখানে আসলে দেখার মতো কিছু নাই। পুকুর পাড়ে কিছু দোলনা, বেঞ্চ আছে যেখানে বসতে পারবেন। আজকে অবশ্য প্রচুর রোদ, একদম খড়খড়া রোদ যেটাকে বলে। তো পুকুর পাড়ের এইরকম রিসোর্টগুলো কিন্তু অনেক সুন্দর, যেটা আমি ক্যামেরাতে দেখাচ্ছি। আর এখানে আপনার মূলত বাস্কেটবল খেলা হয়, যেটা পুরো সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত। আর এখানে দেওয়ালে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়েছে, যেটা আমার অনেক ভালো লেগেছে। আর এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে যেটা আমার মন কেড়েছে। এই ব্রিজটার উপর দিয়ে হাঁটলে অনেক ভালো লাগে। ব্রিজের মাঝখানটা কাঠের আর দুই পাশে লোহা দিয়ে দেখতে পাচ্ছেন। এখানে একটা প্রজাপতি আছে যেটা আমার অস্থির রকমের ভালো লেগেছে। তো এখানে 200 টাকা দিয়ে ঢুকে একদম লস, মানে দেখার মতো কিছুই নাই। 200 টাকা এন্ট্রি ফি মানে অনেক বেশি হয়ে গেছে। এই ভিউটা আমার অনেক ভালো লেগেছিল, তাই ক্যামেরা বন্দি করলাম। এত রোদ আর এত হাঁটতে হয়েছে যে আমি একদম ক্লান্ত হয়ে গেছি, তাই এখানে বসে রেস্ট নিচ্ছিলাম। তো এই রাস্তাটা ভাল লাগছে। এখানে দেখেন গাছপালা দিয়ে একদম সুন্দর একটা ভিউ। এখানে হাঁটতে ভালো লেগেছে, কিন্তু এত রোদ যে বারবার পিপাসা লাগছিল, গলা শুকিয়ে আসতেছিল। আর এই যে দুই পাশে গাছপালা, ভিতরে রাস্তা একা, এখানে একটু আমার ভয়ও লেগেছিল। যদিও এখানে হাই কোয়ালিটির সিকিউরিটি আছে। এখানে কিছু পশু পাখি আছে খাঁচার মধ্যে, বিভিন্ন ধরনের। এই পাখিগুলো ভাল লাগছে অনেক, আমি যার নাম জানি না। এটি মূলত পুরো রিসোর্ট। তো যাই হোক, এটাকে পার্ক বলা একদম ভুল। এটা রিসোর্ট প্লেস। রিসোর্ট হিসেবে বেস্ট অ্যান্ড বেস্ট, তবে পার্ক হিসেবে 0-0। আর এখানে 200 টাকা দিয়ে এন্ট্রি ফি। 200 টাকা মানে হিউজ গলা কাটা দাম। আমার মনে হয় দামটা কমাতে হবে।